রাতে বন্ধুরা আশা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। এই যে বাবাই এসছে কাজ থেকে। পাপা এই যে কি এটা কি দেখেছ? ঠিক আছে খেলা করো, আমি কাজ ছেড়ে নিই। বাবা ছেলে ছেড়ে যাবো আমি কাজ করতে। হ্যাঁ গো আমি কিচে নেবো, আগে দেখে আসি ওরা কি করছে। এই জায়গায় বসছে, পাপায়ের এক গাদা কাচতে আছে, কাল রাতের থেকে পড়ে আছে, কাঁচা হয়নি। একা মানুষ, সবটাই তো তোমাদেরকে বলেছি। ছেলে নিয়ে একা ভাড়া বাড়তে থাকি আর ও যায় ডিউটিতে। তাহলে ডিউটি থেকে না আসলে আমি কোনো কাজ করতে পারি না। দুপুরে খাবার, আজকে তো খাওয়ার সময়ই হয়নি। ও তো ধরো নার্সিংহোমে কাজ করে, মানে ওটি ফুটি থাকে সবসময়, তারা আসতে পায় না। তাও চলে আসে মাঝে মধ্যে, যখন খুব কান্নাকাটি করে চলে আসে, আমার অসুবিধা হলেই চলে আসে। তো কালকে যখন নাইটে ডিউটি ছিল, নাইটে ডিউটি থাকলে আমি কোনো কাজ করতে পারি না। নাহলে সকালবেলায় ও ডিউটি যাওয়ার আগে আমি সমস্ত কাজ বাজ সেরে নিই। তারপর এখন ছেলে ধরো এই 7 মাস চলছে, মানে অল্প স্বল্প খাওয়া ধরেছে, ওর খাওয়া আছে, ওর চান আছে, বাগানো আছে, সমস্তটাই তো একাকেই করতে হয় না। তার মধ্যে আবার নিজেরও চান খাওয়া আছে, সবটাই তো করতে হয়। তার জন্য সবটাই সেরে উঠতে পারিনি। তো এখন কাল থেকে সব পড়েছিল, এখন এই যে ভাবছি যে এগুলো কেচে নিই, কাঁচা হয়ে গেলে আমার দিকে আবার রান্না বসিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে, হয়ে ওঠে না। সমস্ত সকাল থেকে সমস্ত কাজ বাজটা ভাবি যে ভিডিও বানাবো, কিন্তু না সমস্তটা ভিডিও মানে ভিডিওর মধ্যে ক্যামেরা বন্দি করা হয়ে ওঠে না। যদি অন্য কেউ থাকতো একজন, তাহলে হয়তো আমাকে ক্যামেরাটা করে দিলেও না হয় হয়ে যেত, কিন্তু একা তো। একা যখন ছেলেটা ঘুমায় না, তখন কি মনে হয় বলো তো, যে এখন তাড়াতাড়ি নিজের কাজটা আগে সারি, তারপরে ফোনটা না দিতে ইচ্ছা করে না। তাও তোমাদের ভালোবাসায় যে না কাজটা করে নিই, ভিডিওটা করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, তোমরা এত ভালোবাসো আমাকে, তাই না? মানে এখন আমার মতো বাচ্চা নিয়ে থাকে না, তাদের যে করতে পারছে যাদের সাপোর্ট করার কেউ থাকে না, পাশে থাকার কেউ থাকে না। কম ভালো এরকম মানে খুব কম দেখা যায়, কিন্তু শিশুর বাড়ি থেকে বলেছি একই কারণে মানে সেখানে কম ভিডিওর মাধ্যমে কিছু কিছু করে হলেও অনেক বড় কথা ছোটো কথা হয়ে আসলো। আরও কাছে আছে বাথরুমের ওই দিকটা সব জড়ো করা আছে, এগুলো আমাদের বাথরুমও আছে, ওর পাপায়ের বাবা আছে, বিছনার চাদর আছে, কত কিছু আছে, ওগুলো সব রেখে দিয়েছে। মানে এত ঠান্ডা বলে না, এত ঠান্ডায় কি রাত্রেবেলায় ঘাসতে ভালো লাগে? দুপুর ছাড়া রাত্রেবেলায় তো ঠান্ডা, সকালবেলায় তো আরও কনকনানি ঠান্ডা। ওর বাপি বললো যে সকালে দেবো, না সকালে দেবো না, সকালে তো বিরাট ঠান্ডা, তার জন্য আমি ঘুমিয়ে যাচ্ছি। দিয়ে পরে আবার ওইদিকে তাড়াতাড়ি করে ছেলেটা ঘুমাচ্ছে, দিয়ে আবার করতে। এটা যদি আমার কেউ একজন থাকতো বলো, আমার মা বলো, আমার শ্বশুর বাড়ির থেকে বলো, তাহলে এতটা কষ্ট হতো না। আমার মা নেই না, আছে,
কিন্তু দেখো আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আর শ্বশুরবাড়ি থেকে তো মেনে নেবেই না, নেয়নি, সেখানে আর কি বলবো বলো, বলার কিছু নেই, তাই না? আর দেখো এই যে ভাড়া বাড়ি তো আমাদের না বাইরে বা বারান্দায় মেলার কোনো জায়গা নেই। যারা ভাড়া বাড়িতে থাকে তারা বুঝো, সবটাই জানে যে আমার মতো তাদেরও কষ্ট হয়। এই যে আমি বাড়ি মানে আমাদের দুটো রুম তো, তো এইদিকে রুমটাতে আমার হাজব্যান্ড তার কাঁচিয়ে দিয়েছে, তো এখানেই আমি ছেলের জিনিসগুলো মিলে দিই, এখানে শুকিয়ে যায়। অনেক রাত হয়ে গেছে, এরপরে এগুলো মিলে দিয়ে তারপরে যাবো নিজেরা খেতে। কালকে হাজব্যান্ডের ডিউটি নেই, তাই জন্য কাল তো পয়লা জানুয়ারি, সেটার জন্য না এমনি বৃহস্পতিবার ওদের নার্সিংয়ের ছুটি থাকে। মিলে টেলে দিই, এখনও অনেকগুলো মিলতে আছে, তাই ভাবলাম পুরোটা ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই যে দেখো সব মিলে টেলে দিয়ে কাজ বাজ সেরে, আরও কাজ ছিল করেছি, এই যে দেখো এখন খেতে এসেছি। আমি ভাত বাড়ছি, তাই আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছে বলে আমার অনেক হাসি পেয়ে গেল। যে আলু পোস্ত হয়েছে আর ভাত। গুড নাইট।